নিজেকে মাঝে মাঝে জমিদার মনে হয়। কেন মনে হয়? এই ঝিনাইদহ জেলাতে আসলে যতগুলো প্রতাপশালী জমিদারদের বাড়িতে আমি ভ্রমণ করেছি বা ঘুরতে গিয়েছি বা আপনাদেরকে দেখিয়েছি, এগুলোতে ঘুরতে ঘুরতে এই সব জমিদারদের মধ্যে থাকতে থাকতে নিজের মধ্যে একটা জমিদার জমিদার ফিল চলে আসছে। আসলে এখন কারোর কথা কোনো কিছু মনে হয় না, নিজের মনে হয় যেন নিজে একটা জমিদার। তো এই জমিদার বাড়ি ঘুরতে ঘুরতে অনেক জমিদার বাড়ি দেখিয়েছি। আজকে আরও একটি জমিদার বাড়ি দাঁড়িয়ে আছে, যেটা শৈলকুপা উপজেলার পদমদি গ্রামে, যেটা স্থানীয়ভাবে পদমদি জমিদার বাড়ি হিসেবে পরিচিত। সেই পদমদির জমিদার বাড়িটা আপনাদেরকে দেখাবো আজকে ব্র্যান্ডিং ঝিনাইদহের। এসেছিলেন। তারপরে ওনার ছেলে কসিমউদ্দিন মিয়া এই স্টেটের ওয়াকফ কিছু অংশ করেন। তারপরে ওনার ইন্তেকালের পরে কসিমউদ্দিনের দুই ছেলে মহিউদ্দিন শফিউদ্দিন, মহিউদ্দিন সাহেবের বাসা ওই পুরাতন ওই বিল্ডিংটা, এটা শফিউদ্দিন মিয়ার অংশে। তা আনুমানিক আমার জানা মতে এই দুইটা বিল্ডিং 150 বছর হচ্ছে আর কি, বয়স 150 বছরের উপর কম বেশি আর কি। তো বর্তমানে এই জরাজীর্ণ অবস্থায় বিল্ডিংগুলোর এই ওয়াকফ স্টেটের কিছু জমি ওই দিগনগরের ভিতর সিংনগরে আছে, আবাইপুরে আছে, ওইটাই আমাদের মানে আয়ত্তে নাই, ওইটা মানুষ যে যার মতন খাচ্ছে। আর আমাদের যে অবস্থা, এই অবস্থার পরিপ্রেক্ষিতে আমি ওয়াকফ স্টেটের কাছে অকুল আবেদন করি যে আমাদের এই স্টেটের রক্ষণাবেক্ষণ যাতে সুন্দরভাবে হয়, ডিসি সাহেব করেন, টিওনার সাহেবকে দিয়ে। আমাদের যে বিল্ডিংগুলোর যে দুরবস্থা, তাই আমি ওয়াকফ স্টেটের কাছে দাবি করি যে আমাদের এটা পুনঃ সংস্কারের জন্যে আমি দাবি জানাচ্ছি।